বেশ অনেক দিন পর আবার একটা রেসিপি করলাম। অবশ্যই এটা পুরনো, আমি আগেও করেছি, তবে তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করিনি। আজকে শেয়ার করতে চলে এলাম। তাহলে চলো দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছিলাম আমি মাংস 500 গ্রাম। মুরগির মাংসের চেস্টের সাইডটা নিয়েছিলাম, এতে বোনটা একটু কম পাওয়া যায়। সলিড পিসটা এই রান্নায় ব্যবহার করলে বেটার হয়। ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছিলাম হাফ চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ লেবুর রস, 1 চামচ গোলমরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। এরপর এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। বাড়িতে যদি বড় বড় মাংসের পিস থাকে তাহলেও কিন্তু করা যেতে পারে, যদি নিজেরা কোনোভাবে সেগুলোকে কেটে চিলি চিকেনের সাইজ করে নিতে পারো। আর যদি মাংসের পিসগুলো একান্তই বোনলেস না হয়, তাহলে আমার মতো বোনলেস এবং বোন দেওয়া দুরকম মাংসের পিস হলেও চলবে, কোনো অসুবিধা নেই। 30 মিনিটের ম্যারিনেশনের পর বড় হাতার এক সাইজের চামচ অথবা বড় বড় 2 চামচ ময়দা দিয়ে ভালো করে আবারও একবার ম্যারিনেশন করে নিতে হবে। এরপর ওভেনে কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেলে 2 বা 3 টেবিল স্পুন আমরা নিয়ে নেব সাদা তেল এবং তার সাথে 1 চামচ নিয়ে নেব বাটার। এরপরে ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে সমস্ত মাংস দিয়ে দেব তেলের মধ্যে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম রাখতে হবে হাইতে। সমস্ত মাংস দিয়ে দেওয়ার পর এবারে প্রায় 3-4 মিনিট ধরে এটাকে হতে দিতে হবে, কোনো রকম নাড়াচাড়া না করে। একটা পিঠ বেশ ভালো করে হয়ে এলে আবারও এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে অপর দিকের পিঠটাকেও খুব ভালো করে রান্না করে নিতে হবে। এইভাবে প্রায় 90% আমাদেরকে মাংসটা খুব ভালো করে রান্না করে নিতে হবে। এরপর মাংসটাকে একটা জায়গায় তুলে রাখতে হবে। মাংস ভাজার পরে যে তেলটা থাকবে সেই তেলের সঙ্গে যদি আরেকটু মনে হয় যে তেল অ্যাড করতে হবে, আর যদি মনে হয় যে না করতে হবে না, তাহলে সেই তেলেই আমাদেরকে 2 বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে কেটে 2 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হচ্ছে। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই হিটেই থাকবে, অথবা হাই টু একটু মিডিয়াম রাখলেও চলবে। এবারে বেশ গোল্ডেন ব্রাউন হয়ে আসার পর 6-7টা রসুন কোয়া আমি এখানে কুচি করে কেটে এর মধ্যে দিয়ে নিয়েছি এবং এটাকেও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর আবারও প্রায় 3-4 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিতে হবে এবং দেখতে হবে যাতে রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। 3-4 মিনিট হয়ে গেলে এবারে এটাকে একটা পাত্রে নামিয়ে রাখতে হবে। এবার ওই সেম কড়াইতেই আমরা দিয়ে নেব লেবু এবং জলের একটা মিশ্রণ। এখানে আমি 3 টেবিল স্পুন পাতিলেবুর রস ইউজ করেছি, আর তার সাথে সম পরিমাণ জল, মানে 3 চামচ যদি পাতিলেবুর রস হয় তাহলে 3 চামচ জলও দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে দিয়ে বেশ কিছুক্ষণ, মানে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে ওটা। এরপরে 2 টেবিল স্পুন মাখন অ্যাড করে দিতে হবে সেই জলের মধ্যে। এবার মাখনটাও যখন ভালো করে মেল্ট হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে সেই পেঁয়াজ ভাজাটা, দিয়ে এটাকেও খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। সমস্তটা দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর এরপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে সেই ভেজে রাখা মাংসগুলো, দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এরপরে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার পাউডার, আর তার সাথে দিয়ে নেব অল্প নুন। প্রথমেই বেশি না নুন দিয়ে অল্প নুনই দিতে হবে। এরপরে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এরপরে 1 বাটি এরকম জল আমরা দিয়ে দেব, দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্স করে বসিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য ভাপে। 10 মিনিট পরে কিন্তু দেখে নিতে হবে নুনের পরিমাণটা ঠিক আছে কিনা। যদি মনে হয় ঠিক আছে তাহলে আর দেওয়ার দরকার নেই, কারণ এই রান্নায় কিন্তু বেশিটা টকই লাগে। এরপরেই দেখো 10 মিনিট পর কিন্তু রেডি আমাদের মোটামুটি গ্রেভিটা। আর এইবারে আমাদের হাফ কাপ নিয়ে নিতে হবে ফ্রেশ ক্রিম। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছি। এটাকেও খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এবারে ইউজ করে নিতে হবে ধনে পাতা। কি এত সুন্দর একটা মজার রান্না দেখে মনে হচ্ছে না নামটা জানি? অবশ্য তোমরা নামটা ক্যাপশনে পড়েই নিয়েছো, তাও একবার বলি, এটা কিন্তু খুব ফেমাস একটা কন্টিনেন্টাল ডিশ, চিকেন ইন লেমনে বাটার সস।
অসাধারণ খেতে হয়, যে কোনো রাইসের সাথে বলো বা পরোটা, মানে যে কোনো কিছু দিয়ে কিন্তু এই ডিশটা জাস্ট অসাধারণ। এবং একবার যদি কেউ খায় তোমার কাছে বারবার খেতে চাইবেই। এখনের জন্য টাটা, দেখা হবে আবারও কোনো একটা মজার রেসিপি নিয়ে।